মারছে কেন ওকে? শোন টনি, তুই বাইরে যা খুশি তাই করগে, আমরা দেখতে যাবো না, কিন্তু এই সমাজে মেয়ে নিয়ে ফুর্তি করবি সেটা আমরা মেনে নেব না। বিশ্বাস করেন, আপনারা যেটা ভাবছেন সেটা না। তাহলে এই মেয়েটাকে, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক বল? ও আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। ওই টনি, তুই কোথায় বিয়ে করেছিস না করেছিস আমরা দেখতে যাবো না। এই সমাজে থাকতে হলে সমাজের নিয়ম কানুন মেনে বিয়ে করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের কথা বলেন কালকে ওকে বিয়ে করবো। ঠিক আছে, কালকে দেখা যাবে তুই ওকে বিয়ে করছিস কিনা। এই তোমরা এখন সব বাড়ি চলো। মৌলানা সাহেব, বিয়ে পড়ানোর কাজটা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ করছি। পণ্ডিতপুর নিবাসী এই বিয়ে হবে না। কেন স্যার, এরা তো প্রাপ্তবয়স্ক, বিয়ে হবে না কেন? প্রাপ্তবয়স্ক সে ঠিক আছে, কিন্তু এই ছেলেটাই মেয়েটাকে কিডন্যাপ করে এনে চুরি করে বিয়ে করছে। মিথ্যা কথা স্যার, ওকে আমি কিডন্যাপ করে নিয়ে আসিনি, ও নিজের ইচ্ছা আমার সঙ্গে এসছে। হ্যাঁ স্যার, আমি নিজের ইচ্ছে ওর সাথে এসেছি, ও আমাকে কিডন্যাপ করেনি। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না, মেয়েটার মাথায় সমস্যা আছে। কনস্টেবল, এদের দুজনকে নিয়ে চলো। স্যার, এইটি কেমন আছে? আরে দেখুন, মেয়েটা মাথায় চোট পেয়েছে, তাই সাময়িকভাবে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাহলে মেয়েটার স্মৃতিশক্তি কি কখনো ফিরে আসবে না? এখন ঠিক বলা যাচ্ছে না। মা, তোমার বাড়ি কোথায়? আমার কিছু মনে পড়ছে না। মা, ওকে আর জিজ্ঞেস করতে হবে, আমি চারিদিকে খোঁজ নিয়ে দেখছি। মা, আজ তুমি আমার আব্বার সঙ্গে বিয়ে করবে? হ্যাঁ মধু, আজ থেকে আমিই তোমার মা। আদমপুর নিবাসী সাকতামা, তুমি কি রাজি আছো মা? বলো মা, কবুল? বলো মা, আলহামদুলিল্লাহ কবুল করিলাম। ওগো, ওগো, কে আছে তোমার? কে আছে তোমার? কথা বলো, কথা বলো, উঠো ভাই, কথা বলো, উঠো, উঠো। কি আছে তোমার? আমার টনি কোথায়? ওকে টনির কাছে নিয়ে চলো। আমি টনি